আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা প্রত্যেকেই দোয়া করতে জানি, কিন্তু আমাদের দোয়াগুলা রিসেন্টলি কবুল হয় না আল্লাহর কাছে। কেন কবুল হয় না? আসলে আমরা সরাসরি ভাবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, মানে আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আমরা বিভিন্নভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকি। আর আল্লাহ আমাদেরকে যে পরীক্ষা করেন, সেই পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে পারি না। যেমন আমি যদি আমার একটা উদাহরণ দিই, এটা হচ্ছে আমার আম্মু খুব অসুস্থ। বর্তমানে আমার আম্মু খুব অসুস্থ। সেক্ষেত্রে আমি মাঝে মাঝে বলি আল্লাহকে, আল্লাহ শুধু তুমি কি আমার আম্মুকে পাও? এত অসুস্থতা আমার আম্মুকে ঘিরে থাকে? আসলে তেমন না। যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ আসলে মানুষ দোয়া করে কিসে? আমি যদি প্রথমে একটা কথা বলি, মানুষ দোয়া করে কি জন্য? মানুষ দোয়া করে তার জীবনে সুখ শান্তির জন্য, টাকা পয়সার জন্য, ইভেন মৃত্যুর পর আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, এই জন্য এই দোয়াগুলাই করে বিশেষ করে। তো আসলে আমরা ধৈর্য ধারণ করতে পারি না বলেই আমাদের দোয়াগুলো বিশেষ করে কবুল হয় না। আমি যদি একটা এখানে উদাহরণ আনি, এটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কে বা না জানি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় মারাত্মক রোগের সাথে সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে আত্মীয় স্বজন গোষ্ঠী যারা ছিল, একদম ওর সমাজ থেকে ওকে বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু মমতাময় স্ত্রী ছাড়া ওর পাশে আর কেউ ছিল না। তখন মমতাময় স্ত্রী যেহেতু ছিল, উনি সরাসরিভাবে আল্লাহকে কোনোদিন বলেন যে আল্লাহ আমি এমনভাবে সুস্থ, আমাকে সুস্থ করে দেন। কিন্তু উনি বলছে যে আল্লাহ আমাকে দুঃখ কষ্ট আঁকড়ে ধরছে, আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ এগুলো কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন খুব সুন্দরভাবে। তো আল্লাহ ওনাকে সুস্থ করে দিচ্ছেন। পরবর্তীতে ওনার যে সম্পদ ছিল পূর্ববর্তীতে, মানে পূর্বে তার অসুস্থতা হওয়ার আগে যেই সম্পদ ছিল তার দ্বিগুণের সেই দ্বিগুণ করে দিচ্ছে আল্লাহ সম্পদগুলা। তার আত্মীয় স্বজনের মায়া মহব্বত বাড়াই দিছে। তো আল্লাহ তাআলা আবার সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন সে কতই না উত্তম ব্যক্তি। আল্লাহ একে আয়াতের মধ্যে আবার বলেন তাকে আমি ধৈর্যশীল পেয়েছি। তো আমি একটাই কথা বলবো, আমরা যদি দোয়া করতে চাই, নবীরা কিভাবে দোয়া করছেন আল্লাহর কাছে, এইটা ফলো করে দোয়া করতে হবে। বিশেষ করে এখন আমরা যদি একটু অসুস্থতার মধ্যে দিয়ে পড়ি, আমরা যদি একটু অসুস্থ হই, তখন আল্লাহকে সরাসরিভাবে দোষারোপ করে থাকি। আল্লাহ আর কাউকে পান না, শুধুমাত্র আমাকেই পান, আমি ছাড়া কি আল্লাহ আর কোনো বন্ধা নাই আপনার? বিশেষ করে অধিকাংশ মানুষ আল্লাহকে দোষারোপ করে থাকে এই ক্ষেত্রে। তো আমি সবাইকে একটা সাজেস্ট করব, যদি দোয়া কবুল করতে চান, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা দোয়া করি, দোয়া কবুল হয় কি না। আসলে দোয়া কবুল, আমরা নামাজ পড়ি, প্রথমে আমাদের এখানে যদি আরেকটা বিষয় আনি, যারা নামাজ পড়ে তাদেরও তো দোয়া কবুল হবে, কিন্তু আমরা নামাজ কবুল হচ্ছে কিনা সেটা কীভাবে বুঝবো? আমরা সবাই একটা জিনিস দেখি, আমাদের যদি নামাজে যদি অশ্লীল কাজ থেকে একটু দূরে রাখতে পারে, তাহলে অবশ্যই আমাদের নামাজ কবুল হচ্ছে। যদি নামাজ কবুল হয় তাহলে আমাদের অবশ্যই 100% আমাদের দোয়া কবুল হবে। তো ইনশাল্লাহ যদি দোয়া কবুল করতে চান, যদি ভবিষ্যতে দোয়া কবুল করতে চান, তাহলে আগে প্রথমে নামাজ পড়েন, পরবর্তীতে আল্লাহর কাছে দোয়া করেন, নবীরা যেভাবে দোয়া করছেন সেভাবে, তাহলে অবশ্যই 100% ইনশাআল্লাহ নিশ্চিত থাকতে পারেন আল্লাহ আপনার দোয়া কবুল করছে।